সেদিন ছিল জন্মাষ্টমীর পরের একাদশী। তো আমি আর আমার মেয়ে ছিলাম একাদশী, ছেলে ছিল না, ছেলের বাবাও ছিল না। তো আমি মেয়েকে নিয়ে আমি ওর কোচিংয়ে গিয়েছিলাম। কোচিং থেকে মনে মনে চিন্তা করলাম যে যেহেতু কোচিং থেকে মন্দির কাছে, একটু ভগবান দর্শন করে আসি, জগন্নাথ দেবকে দর্শন করে আসি। তো যেই কথা সেই কাজ, মেয়ের ছুটি হওয়ার সাথে সাথে মেয়েকে বললাম, মামনি চল আমরা মন্দিরে গিয়ে ভগবান দর্শন করে আসি। তো ও বললো যে আচ্ছা ঠিক আছে চলো। তো আমরা সাথে সাথে চলে আসলাম ইস্কন শ্রীকৃষ্ণ প্রবর্তক মন্দিরে। তো এখানে এসে প্রথমে ভগবানের দর্শন করে মানে খুব ভালো লাগছিল যে একাদশীর দিন ভগবানের দর্শন পেলাম। তো আমরা ভগবানকে প্রণাম নিবেদন করে 3 বার প্রদক্ষিণ করলাম। প্রদক্ষিণ করে আমরা আবার ভগবানকে প্রণাম নিবেদন করলাম। তো ওখানে অনেকে বেশি মানুষ ছিল না, যেহেতু সকালবেলা ছিল, একদম কম সংখ্যকে মানুষ ছিল। তো কীর্তন করছিল প্রভুরা, ভালোই লাগছিল। তা আমি একটু ভিডিও করে নিলাম। ওনাদের আসলে মন্দিরে গেলে মনটা এমনিতেই পবিত্র হয়ে যায়, ভালো লাগে। তো প্রায় যাওয়া হয় মন্দিরে, হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়াই চলে যাই মন্দিরে। তো আসার সময় আমরা মন্দিরের ইয়ে থেকে, রেস্টুরেন্ট থেকে প্রসাদ নিয়ে, একাদশীর প্রসাদ নিয়ে বাসায় চলে আসলাম। তো বাসায় এসে একাদশীর প্রসাদ গ্রহণ করলাম। তো হরে কৃষ্ণ, কে কে একাদশী থাকেন বলবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ সবাইকে।